হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। একটি নতুন ভিডিওর সাথে আবার চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড শেয়ার করবে। তো দেখো, আজকে আমি নিরামিষ কচুর শাক বানাবো। তো দেখো, আমি কচুর শাক এখানে সিদ্ধ ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়েছি, টাটকা যেহেতু সেই কারণে জল বেরোবে কচুর শাক দিয়ে। সেদ্ধ করা আমার হয়ে গেছে। দেখো, এখানে আমি ছোলাটাকে আগের দিন রাতে ভিজিয়ে ভালো করে সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে ছোলাটাকে। তো দেখো, আমার কচু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে জল ঝরিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। কচুটা খুব গরম ছিল, এর জন্য আমি হাতা দিয়ে ভালো করে চেপে চেপে জলটাকে ফেলে দিচ্ছিলাম, না হলে কচুর শাক টানতে খুব সময় নেয়। তোমরাও কিন্তু জলটাকে সুন্দর করে এভাবে ফেলে দেবে, নাহলে কড়াইতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে কচুর শাক করতে গেলে। দেখো, আমি ভালো করে কিন্তু জলটাকে এদিক ওদিক করে ফেলে দিচ্ছিলাম। তোমরা কিন্তু ঠান্ডা করে নিয়েও করতে পারো কচুর শাকটা। তো দেখো, আমি এখানে একটা কড়াইতে গরম করতে দিয়েছিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তো দেখো, আমি ফোড়নে কী দেবো। তো এখানে আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি তেজপাতা। একটাতে বড় তেজপাতা ছিল, সেটাকে আমি টুকরো করে নিয়ে নিয়েছি। তো চলো, আমি এখন কড়াইতে দিয়ে দেবো। তো দেখো, কড়াইতে আমি এক এক করে সব দিয়ে দিলাম। দিয়ে কড়াইতে ভালো করে এটাকে একটুখানি 2-3 মিনিট নাড়বো। নেড়ে তারপরে এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল দিয়ে আমি দেখো, মুগ ডাল দিয়েছি। মুগ ডালটাকে আমি এখানে ভালো করে ভেজে নেব। একদম পুরো লাল লাল করব না, এখানে কিন্তু আমি হালকা লাল হালকা লালচে যখন আসবে তখন আমি কিন্তু এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি কচুর শাকটাকে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে দেখেছো হালকা একদম লাল করে ভেজে নিয়েছি। দেখো, এখানে কচুর শাকটা আমি দিয়ে দিয়েছি। কচুর শাকটাকে ভালো করে তেলের মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে যখন ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে দেখো কী লাগছে। লঙ্কাটাকে আমি চিড়ে নিয়েছি, তারপরে হলুদ আর লবণ এগুলো দিয়ে নেব। দিয়ে দেখো আমি এগুলো সব দিয়ে দিয়েছি এক এক করে। দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নেড়ে চেড়ে যখন 5 থেকে 10 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করব। দেখো, আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে নিয়ে নিয়েছি। তারপরে আমি যে ছোলা ভিজিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাটাকে আমি কচুর শাকের মধ্যে দিয়ে দেব। দেখো, আমি কচুর শাকের মধ্যে ছোলাটা দিয়ে দিয়েছি। নিরামিষ কচুর শাক খেতে কিন্তু মোটামুটি ভালো লাগে, খুব একটা খারাপ লাগে না। মাছের মাথা দিয়েও যেমন কচুর শাক খেতে ভালো লাগে, তেমনি কিন্তু নিরামিষটাও ভালো লাগে, মোটামুটি খুব একটা খারাপ লাগে না। তো দেখো, আমার বেশ ভালো করে হয়ে গেছে। তারপরে আমি মিষ্টি দিলাম, সামান্য অল্প করে কচুর শাকে মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তা তোমাদের কীরকম পছন্দ আমার রান্না, তোমরা কিন্তু সেটাও কমেন্ট করে জানাতে পারো, যদি তুমি এই রান্নাটা করতে পারো। তো তোমাদের সাথে কিন্তু আমি সেটা শেয়ার করতে পারি। তো দেখো, আমি এখানে নামিয়ে বাটিতে পরিবেশন করে নিয়েছি। সুন্দর করে একটা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট। চলো, এখনকার মতন টাটা।